الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। অবশ্যই সত্য পথ অসত্য পথ থেকে সুস্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, প্রকৃতপক্ষে সে মজবুত হাতলকে আঁকড়ে ধরল, যা ছিন্ন হবার নয়। আর আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। মূলত এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপট হচ্ছে, তৎকালীন সময়ে অনেকেই মানত করত যে আমার যদি এই কাজটি পূর্ণ হয় তাহলে আমার সন্তানকে আমি ইয়াহুদি বানাবো। জাহিলিয়াতের সময়ে ইয়াহুদি ধর্মকে যথেষ্ট মর্যাদার ধর্ম মনে করা হতো। এই জন্য অনেকেই মানত করত যে আমার যদি পুত্র সন্তান হয় তাহলে সেই পুত্রটিকে আমি ইয়াহুদি বানাবো। এই ধরনের, যেমন বর্তমান সময়ে অনেকে নিয়ত করে যে আমার যদি সন্তান হয় তাহলে ছেলেটাকে মাদ্রাসায় দিব। তো তৎকালীন সময়ে এই ধরনের তাদের মধ্যে প্রচলন ছিল। তো দেখা গেল ছেলে যখন বড় হলো, বড় হওয়ার পরে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে পছন্দ করতে লাগলো এবং ইসলাম ধর্মকে কবুল করতে লাগলো। আর সে সময় তার পিতামাতা তাকে প্রেশার ক্রিয়েট করতে লাগলো যে তোমার ধর্ম তো হচ্ছে ইয়াহুদি ধর্ম, কারণ তোমার ব্যাপারে এই মানত করা রয়েছে যে তুমি ইয়াহুদি হবে। এই ব্যাপারে আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেছেন। আরেকটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুলও রয়েছে, সেটি হচ্ছে আনসার একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই সন্তান, তারা অমুসলিম, তারা বিধর্মী, তারা মুসলমান নয়, আমি চাচ্ছি তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করতে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন যে কাউকে জোরপূর্বক মুসলমান বানানো যাবে না, কাউকে জোর করে জোর জবরদস্তির মাধ্যমে মুসলমান বানানোর কোনো সুযোগ নেই। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তির কোনো সুযোগ নেই। স্বেচ্ছায় যে অনুপ্রাণিত হয়ে ইসলামের কথা শুনে যার মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, ইসলামের প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, সেই ইসলাম ধর্ম গ্রহণ করবে, কিন্তু কাউকে চাপাচাপি করে ইসলাম ধর্মে দীক্ষিত করবার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সেটাই বললেন, রুশদু মিনাল গাই, রুশদ সত্য পথ মিথ্যা পথ থেকে পৃথক হয়ে গিয়েছে এবং সুস্পষ্ট হয়ে গিয়েছে। এখন সকলেই জানে কোনটি সত্য কোনটি মিথ্যা। অতএব কাউকে জোর করে মুসলমান বানানোর কোনো প্রয়োজন নেই। যার ইচ্ছা সে সত্য পথ গ্রহণ করবে, আর যে নিজেকে বিপদগামী করতে চায় সে মিথ্যা পথকে গ্রহণ করবে। তো এই আয়াত দিয়ে বর্তমান সময়ে অনেকেই বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়ে থাকে। তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ তাআলা যে কোনো ধর্ম পালন করার অনুমতি কোরআনে দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা যে কোনো ধর্ম পালন করার ওপেন অনুমতি দিয়ে রেখেছেন, এই কথা অনেকেই বলার চেষ্টা করেন। তাদের বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা কোরআনের 256তম আয়াতে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। তো দ্বীনের মধ্যে যেহেতু জোর জবরদস্তি আল্লাহ তাআলা নেই, আর সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমাদের দিন আমাদের। অতএব যার যার দিন, যার যার ধর্ম তার তার। এখানে আল্লাহ পাক কোনো ধর্মের ব্যাপারে বলেননি যে ইসলাম ধর্মই পালন করতে হবে, এমন কথা বলেননি, বরং আল্লাহ তাআলা এটাকে
স্বাধীনভাবে সকলের জন্য অবাধ সুযোগ করে দিয়েছেন। এই আয়াতের বক্তব্য তো এটা নয়, বা সূরা কাফিরুনের বক্তব্য সেটা নয়, যেটা আমরা এই আয়াত থেকে বা আমাদের মধ্যে অনেকেই, বিশেষ করে যারা নাস্তিক্য মন মানসিকতার অধিকারী, তারা এই ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করে যে আল্লাহ তাআলা যে কোনো ধর্ম পালন করার সুযোগ দিয়ে রেখেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা কখনোই হতে পারে না। বরং এই সূরার মধ্যেই আল্লাহ তাআলা এবং এই তৃতীয়তম পাড়ায় কয়েক জায়গায় আল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম যখন ইসলাম, তখন কিভাবে আল্লাহ তাআলা এই কথা বলতে পারেন যে যে কোনো ধর্ম পালন করলো আল্লাহ তাআলার কাছে কোনো সমস্যা নাই, সকল ধর্ম পালন করাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য? এই কথা আল্লাহ তাআলা কিভাবে বলতে পারেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, ফালান ইউকবালা মিন, কিছুতেই আল্লাহ তাআলার কাছে সে ধর্ম গৃহীত হবে না। সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 85তম আয়াতে বলে দিয়েছেন। এরপরে 91তম আয়াতে কি বলেছেন? ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে যারা কুফরি করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফারুন, এবং কুফরের উপরেই মৃত্যুবরণ করেছে, ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়ালাউ ইফতাদা বি, তারা যদি কিয়ামতের দিন পৃথিবী বরাবর স্বর্ণ আল্লাহ তাআলার সামনে পেশ করে ফিদিয়া হিসেবে, মুক্তিপণ হিসেবে, কিছুতেই তাদের কাছ থেকে সে ধরনের দান, সাদাকা, খায়রাত, এই জাতীয় ফিদিয়া গ্রহণ করা হবে না। কেউ যদি সারা পৃথিবীর মালিক হয়ে থাকে এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলার সামনে সারা পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহ তাআলার সামনে পেশ করে, যাই আল্লাহ, আমি সারা পৃথিবীর মালিক ছিলাম, সব সম্পত্তি আমার, আমি সব সম্পত্তি দান করে দিলাম আপনার রাস্তায়, তো আমাকে এর মাধ্যমে মুক্তি দিয়ে দিন। কিন্তু সে যদি ঈমান আনয়ন না করে কুফরের উপর মৃত্যুবরণ করে, তাহলে সে যতই ভালো কাজ করুক না কেন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে বোঝা গেল মূল বিষয় হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে, মূল বিষয় হচ্ছে ঈমান আনয়নের সাথে। যদি কেউ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন না করে, ইসলাম ধর্ম গ্রহণ না করে, তাহলে সে যতই দান সাদাকা আর ভালো কাজ করুক না কেন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। তাইলে আল্লাহ তাআলা এখানে কোথায় বললেন যে যে ধর্ম ইচ্ছা পালন করতে পারে, আল্লাহ তাআলা স্বাধীনভাবে অনুমতি দিয়ে রেখেছেন, এমন কথা কোথায় বলেছেন? এমনটা বলা হয়নি। বরং এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না, জোর জবরদস্তি করার সুযোগ নেই। দ্বিতীয় ব্যাখ্যার অনেকেই দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা রয়েছে, যেটিও করার চেষ্টা করেন এই আয়াত থেকে, যেটি এই আয়াতের বক্তব্য নয়। সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ইসলামের ব্যাপারে জোর জবরদস্তি নেই, অথচ আল্লাহ তাআলাই আবার জিহাদের ব্যাপারে বলেছেন। তাহলে জিহাদ মানে তো হচ্ছে কাউকে জোরপূর্বক মুসলমান বানানোর চেষ্টা করা। এই কথা বলার পায়তারা অনেকেই করেছেন। এটিও আরেকটি ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা। আল্লাহ তাআলা জিহাদকে কেন করেছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করে। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না ফিতনা দূরীভূত হয়ে যায়। তাহলে কাফের মুশরিকদের কাজই হচ্ছে, ওদের মূল বিষয়টাই হচ্ছে জমিনে ফাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা। তো যেহেতু তারা ফিতনা সৃষ্টি করবে, তারা ফাসাদ সৃষ্টি করবে, আর এই ফিতনা ফাসাদ দূরীভূত করা, পৃথিবীকে ফিতনা মুক্ত করা, এটি হচ্ছে আল্লাহ তাআলার যারা খলিফা, যারা প্রতিনিধি, তাদের দায়িত্ব। তো পৃথিবীকে ফিতনা মুক্ত, ফাসাদ মুক্ত করার জন্য আল্লাহ পাক জিহাদকে দান করেছেন। জিহাদের উদ্দেশ্য এটা নয় যে কাউকে জোরপূর্বক মুসলমান বানানো হবে। যদি সেটাই হতো তাহলে তো জিজিয়া করের কোনো ব্যবস্থা থাকতো না। যখন কোনো রাষ্ট্রে যুদ্ধের জন্য মুসলমানরা যেত, সাহাবায়ে কেরাম যেতেন, প্রথম
তাদেরকে দাওয়াত দেওয়া হতো। প্রথমেই তাদের উপরে চড়াও হতেন না, তাদেরকে দাওয়াত দেওয়া হতো, তাদেরকে দ্বীনের পথে আনার জন্য চেষ্টা করা হতো। যদি তারা সেটা গ্রহণ না করত, দ্বিতীয় অপশন হচ্ছে যে তোমরা আমাদের বশ্যতা স্বীকার করে নাও, আমাদের এই রাষ্ট্রেই তোমরা বসবাস করবে, তোমরা জিম্মি হিসেবে থাকবে এবং তোমরা জিজিয়া কর আদায় করার মাধ্যমে তোমরা নির্বিঘ্নে তোমাদের ধর্ম পালন করে এখানে বসবাস করতে পারবে। তাহলে যদি জোরপূর্বক মুসলমান বানানোর বিষয় থাকতো, জিহাদের বিষয়টা এমনই হতো, তাহলে তো প্রথমে দাওয়াতের হুকুম থাকতো না এবং তাদেরকে এই জিজিয়া কর আদায় করার মাধ্যমে তাদেরকে দেশে বসবাস করার সুযোগ দেওয়া হতো না, বরং তাদেরকে বলা হতো যে তোমরা মুসলমান হও, অন্যথায় তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। তাহলে বোঝা গেল জেহাদের উদ্দেশ্য এটা নয়। জেহাদ আল্লাহ তাআলা যে ফরজ করেছেন, যদি আমরা জেহাদের পুরো বিষয়টা দেখি তাহলে বুঝতে পারবো যে এটা আল্লাহ তাআলা কাউকে জোরপূর্বক মুসলমান বানানোর জন্য করেননি। জেহাদের মধ্যে নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ মুসলমানদের মধ্য থেকে এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যে সকল মুসলমানরা যুদ্ধের ময়দানে নাজিল হবে তারা কখনোই কাফের মুশরিকদের এই সকল ব্যক্তিদেরকে আক্রান্ত করবে না। যারা বৃদ্ধ, শিশু, নারী, অসুস্থ এবং যারা জিহাদের অন্তর্ভুক্ত নয় কিন্তু জিহাদের ময়দানে কোনো কাজের জন্য এসছে, তাদের উপরও কোনো ধরনের হামলা বা আক্রমণ করা যাবে না। যাদের সাথে পূর্ববর্তী কোনো ধরনের চুক্তিবদ্ধ বিষয় রয়েছে, মুসলমানদের সাথে আগে থেকেই কোনো ধরনের চুক্তি রয়েছে, তাদেরকেও আক্রমণ করা যাবে না। এই ধরনের অনেক নিয়ম কানুনের বেড়াজালে জিহাদকে আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে আপনি চিন্তা করে দেখুন, যদি জিহাদের উদ্দেশ্য এটাই হয়ে থাকে যে একজনকে মুসলমান বানাইতেই হবে, তাইলে তো ওই বৃদ্ধ যারা রয়েছে তাদেরও তো মুসলমান হওয়ার দরকার আছে, যারা নারী রয়েছে তাদেরও তো মুসলমানের প্রয়োজন আছে, যারা অসুস্থ, যারা যুদ্ধের অন্তর্ভুক্ত নয়, যারা বিভিন্ন চুক্তিবদ্ধ, তাদেরও তো মুসলমান হওয়ার প্রয়োজন রয়েছে। তাহলে তাদের বিরুদ্ধে কেন জিহাদ করা হবে না? তাহলে বোঝা গেল যে জিহাদের উদ্দেশ্য কখনোই এটা নয় যে জোরপূর্বক কাউকে মুসলমান বানানো, বরং জিহাদের উদ্দেশ্য হচ্ছে ফিতনা দূর করা, পৃথিবী থেকে বিশৃঙ্খলা ফাসাদ দূর করা। অতএব এই আয়াত থেকে কেউ যেন এই বিতর্ক সৃষ্টি করার সুযোগ না পায় যে আল্লাহ তাআলা একদিকে বললেন দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, অপরদিকে আল্লাহ তাআলা আবার জিহাদকে আমাদের জন্য ফরজ করে দিলেন, তাহলে ব্যাপারটা বিপরীতমুখী হয়ে গেল। এই আয়াতের বিরোধী কখনোই, জিহাদের বিষয় কখনোই এই আয়াতের বিরোধী নয়। এরপরে আল্লাহ পাক বললেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উফকা। সুতরাং যেহেতু সত্য পথ সুস্পষ্ট হয়ে গিয়েছে, এখন যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, প্রকৃতপক্ষে সেই মজবুত হাতলকে আঁকড়ে ধরল। এখানে আল্লাহ তাআলা তাগুতের ব্যাপারে বলেছেন। তাগুত কাকে বলা হয়ে থাকে? তাগুতের শাব্দিক অর্থ হচ্ছে সীমালঙ্ঘনকারী। তাগুতের শাব্দিক অর্থ হচ্ছে সীমালঙ্ঘনকারী। তবে পরিভাষায় তাগুত বলা হয়ে থাকে দেব দেবী বা প্রতিমা। মূল বিষয় হচ্ছে আমরা যেমন আল্লাহ তাআলার কাছে আমাদের একটা আন্তরিক আকর্ষণ অনুভব করি এবং সেই আকর্ষণের ভিত্তিতেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করি। আল্লাহ তাআলার প্রতি আমাদের আন্তরিক এক গভীরতম আকর্ষণ অনুভব করি। ঠিক তদ্রুপ আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিপরীতে যা কিছু রয়েছে, যে সকল বস্তুগুলো, যে সকল ব্যক্তিরা আল্লাহ তাআলার বিরুদ্ধে মানুষকে আহ্বান করে, আর সেই আহ্বানে যারা সাড়া দেয়, সেই আহ্বানে যে আকৃষ্ট হয়ে থাকে, যেমন আল্লাহ তাআলার প্রতি আমরা আকর্ষণ অনুভব করি, ঠিক তদ্রুপ আল্লাহ তাআলার বিপরীতে এমন কিছু বস্তু আছে যেগুলোর প্রতি মানুষ আকর্ষণ অনুভব করে। সেগুলো হচ্ছে ওই দেবদেবী, সেগুলো হচ্ছে সেই প্রতিমা। তো ওইগুলোকে পরিভাষায় বলা হয়ে থাকে তাগুত। এটা মানুষও হতে পারে, জিনও হতে পারে, শয়তান হতে পারে। তাগুতের বিভিন্ন ধরনের ব্যাখ্যা ওলামায়ে কেরাম অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তাগুত শব্দটি আরবি ভাষায় সীমা লঙ্ঘনকারী বা সীমা নির্ধারিত সীমা অতিক্রমকারী ব্যক্তিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। ইসলামী পরিভাষায় তাগুত বলা হয়ে থাকে এমন প্রত্যেক
ইবাদতকৃত বা অনুসৃত বা আনুগত্যকৃত সত্তাকে, যার ব্যাপারে ইবাদতকারী বা অনুসরণকারী অথবা আনুগত্যকারী তার বৈধ সীমা অতিক্রম করেছে, আর ইবাদতকৃত বা অনুসৃত অথবা আনুগত্যকৃত সত্তা তা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নিয়েছে বা সেদিকে আহ্বান করেছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে তাগুত এমন বান্দাকে বলা হয় যে বন্দেগী ও দাসত্বের সীমা অতিক্রম করে নিজেই প্রভু ও ইলাহ হবার দাবিদার সাজে এবং আল্লাহ তাআলার বান্দাদেরকে নিজের বন্দেগী ও দাসত্বে নিযুক্ত করে। আল্লাহর মোকাবেলায় বান্দার প্রভুত্বের দাবিদার সাজার এবং বিদ্রোহ করার তিনটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে বান্দা নীতিগতভাবে তার শাসন ও কর্তৃত্বকে সত্য বলে মেনে নেয়, কিন্তু কার্যত তার বিধানের বিরুদ্ধাচরণ করে। প্রথম পর্যায়ে একে বলা হয়ে থাকে ফাসিকি। দ্বিতীয় পর্যায়ে এসে আল্লাহর শাসন কর্তৃত্বকে নীতিগতভাবে মেনে না নিয়ে নিজের স্বাধীনতার ঘোষণা দেয় অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো বন্দেগী ও দাসত্ব করতে থাকে। একে বলা হয় কুফর ও শিরক, অর্থাৎ এর মাধ্যমে কেউ কাফের হয়ে যাবে, কেউ মুশরিক হয়ে যাবে। তৃতীয় পর্যায়, সে মালিক ও প্রভুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তার রাজ্যে এবং তার প্রজাদের মধ্যে নিজের হুকুম চালাতে থাকে। এ শেষ পর্যায়ে যে বান্দা পৌঁছে যায় তাকেই বলা হয়ে থাকে তাগুত, যে নিজেই আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তার রাজ্যে এবং তার প্রজাদের মধ্যে নিজের হুকুম চালাইতে থাকে। এই ব্যক্তি হচ্ছে তাগুত। এই ধরনের অনেক তাগুত রয়েছে, কিন্তু প্রসিদ্ধ তাগুত কিছু রয়েছে। ওলামায়ে কেরাম 5 প্রকার তাগুত উল্লেখ করেছেন। 1, শয়তান। সে হচ্ছে সকল প্রকার তাগুতের সর্দার, যেহেতু সে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ইবাদত থেকে বিরত রেখে তার ইবাদতের দিকে আহ্বান করতে থাকে, সেহেতু সে বড় তাগুত। 2, যে গায়েব বা অদৃশ্যের জ্ঞান রয়েছে বলে দাবি করে বা অদৃশ্যের সংবাদ মানুষের সামনে পেশ করে থাকে, যেমন গণক, জ্যোতিষী প্রমুখ ব্যক্তিরা। 3, যে আল্লাহর বিধানে বিচার ফয়সালা না করে মানব রচিত বিধানে বিচার ফয়সালা করাকে আল্লাহর বিধানের সমপর্যায়ে অথবা আল্লাহর বিধানের চেয়ে উত্তম মনে করে থাকে, অথবা আল্লাহর বিধানকে পরিবর্তন করে বা মানুষের জন্য হালাল হারামের বিধান প্রবর্তন করাকে নিজের জন্য বৈধ মনে করে, এও তাগুত। 4, যার ইবাদত করা হয় আর সে তাতে সন্তুষ্ট। যার ইবাদত করা হচ্ছে আর সে তার আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তার ইবাদত করাটাকে সে সন্তুষ্টি মনে করছে। 4, 5 হচ্ছে যে মানুষদেরকে নিজের ইবাদতের দিকে আহ্বান করে থাকে, যে মানুষদেরকে নিজের ইবাদতের দিকে আহ্বান করে থাকে, এ হচ্ছে 5 নম্বর তাগুত। উপরোক্ত আলোচনায় 5 প্রকার তাগুতের পরিচয় তুলে ধরা হলেও তাগুত আরো অনেক রয়েছে। এ ব্যাপারে নিম্নোক্ত নীতিমালার আলোকে আমরা সকল প্রকার তাগুতের পরিচয় লাভ করতে পারব। প্রথম, আল্লাহর রুবুবিয়্যাত তথা প্রভুত্বের সাথে সংশ্লিষ্ট কোনো বৈশিষ্ট্যের দাবি করা। আল্লাহর রুবুবিয়্যাত তথা প্রভুত্বের সাথে সংশ্লিষ্ট কোনো বৈশিষ্ট্যের দাবি করা। 2, আল্লাহর উলুহিয়্যাত বা আল্লাহর ইবাদতকে নিজের জন্য সাব্যস্ত করা। আচ্ছা, এই হিসাবে আল্লাহর রুবুবিয়্যাতের বৈশিষ্ট্য যেমন সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, জীবিতকরণ, মৃত্যুদান, বিপদাপদ থেকে উদ্ধারকরণ, হালাল হারামের বিধান প্রবর্তন ইত্যাদিকে যে ব্যক্তি নিজের জন্য দাবি করবে সে তাগুত। যে দাবি করবে সে তাগুত। অনুরূপভাবে আল্লাহর ইবাদত করার যত পদ্ধতি আছে, যে ব্যক্তি সেগুলো তার নিজের জন্য চাইবে সেও তাগুত। এর আওতায় পড়বে ওই সমস্ত লোকগুলো যারা নিজেদেরকে সিজদা করার জন্য মানুষকে আহ্বান করে, নিজেদের জন্য মানব, জবে, সালাত, সাওম, হজ ইত্যাদির জন্য আহ্বান জানায়, এর আওতায় তারা পড়বে। তাহলে বোঝার জন্য 2টি মূলনীতি বলে দেওয়া হয়েছে। একটি হচ্ছে রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করবে, দ্বিতীয়ত হচ্ছে উলুহিয়তের ক্ষেত্রে ইবাদতের পদ্ধতিগত বিষয়ের ক্ষেত্রে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে। এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কারা কারা তাগুত হবে। তাগুত তো অনেক রয়েছে, বোঝার মূলনীতি 2টি দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে যে
তাগুতকে অস্বীকার করা। আল্লাহ তাআলা যে বললেন যে ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে। তাগুত অস্বীকার করার অর্থ এটা নয় যে তাগুত নেই বলে বিশ্বাস স্থাপন করা, বরং তাগুত অস্বীকার করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার জন্য ইবাদত করা, অন্য কারো জন্য ইবাদত সাব্যস্ত না করা। তাগুত নেই এই কথা বলাটা তাগুত অস্বীকার করা নয়। তাগুত অস্বীকার কি? আল্লাহ তাআলার জন্যই একমাত্র ইবাদতকে সাব্যস্ত করা, আল্লাহ ব্যতি রেখে পৃথিবীর অন্য কারো জন্য ইবাদত বা রুবুবিয়তের যে বিষয়গুলো রয়েছে এগুলো সাব্যস্ত না করা। এই বিশ্বাস করা যে আল্লাহর ইবাদত ছাড়া সকল প্রকার ইবাদতই বাতিল ও গ্রহণযোগ্য। আর যারা আল্লাহর বৈশিষ্ট্য অন্য কিছু, আল্লাহর বৈশিষ্ট্যে কোনো কিছু